নমস্কার, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি। এটা হচ্ছে শীতের সব রকম সবজি দিয়ে সিদ্ধ পুলি। অনেকেই তোমরা দুধ পুলি খাও, সেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে, মোয়া দিয়ে আমরা সবাই পুর ভরে থাকি এবং সেটা বানিয়ে থাকি। আর এটা আমি করেছি সব রকম সবজি দিয়ে শীতের এই সিদ্ধ পুলি। এটা তোমরা অবশ্যই বানাবে। আর তোমরা আমার চ্যানেলটিকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর এই রেসিপিগুলো আমার দেখতে থাকো। নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো। আর এই রেসিপিটি কি কি দিয়ে বানিয়েছি সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো। শীতের সব রকম সবজি দিয়ে সিদ্ধ পুলি বানাবো। এটা বানাতে দেখো আমার এখানে কি কি নিয়েছি। একটা আলু নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়েছি, একটা বিট নিয়েছি, একটা গাজর কুচিয়ে নিয়েছি, কিছুটা ফুলকপি নিয়েছি আর কয়েকটা বিনস নিয়েছি। এবার এগুলো আমি সব সবজিটা বানিয়ে নেব। আর এখানে আমার লেগেছে দেখো তেল, লবণ, চিনি, তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা এলাচ আর সামান্য একটু দারুচিনি। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার একটু গরম হোক, তারপরে আমি তেল দিয়ে সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা আর এই এলাচ আর কয়েকটা দারুচিনি দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। তেলটা এই দারুচিনিতে আর এলাচে খুব সুন্দর একটা গন্ধ হবে তরকারিতে। তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একে একে সবজিগুলো দেব। আমরা তো সবাই দুধ পুলি খেয়ে থাকি। পুলির ভিতরে কেউ নারকেলের ছাই দিই, কেউ ক্ষীর দিই, অনেকে আবার খেজুর গুড়ের মন্ডা দিয়েও পুলিতে পুর ভরে পুলি বানায়। কিন্তু এইভাবে সবজি দিয়ে সিদ্ধ পুলি বানিয়ে তোমরা একবার খেয়ে দেখবে। সকালের জলখাবার বলো বা সন্ধ্যাবেলা টিফিন বলো, এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তোমরা আমার রান্নাগুলো অনেকে ট্রাই করেছো, আমাকে জানিয়েছো। আমার ভীষণ ভালো লাগছে যারা আমার রান্নাগুলো দেখে রান্না করে খেয়েছো। অনেকেই ভালো বলেছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এই পুলিটা একবার সবাই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এরপরে আমি গাজরগুলো দেব। গাজরটা একটু নেড়ে চেড়ে একে একে সবগুলোই দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঝাল মিষ্টি স্বাদের হবে, যাতে চালের পুলির ভিতরে খেতে খুবই ভালো লাগবে।
এবার আমি বিটটা দিয়ে দিলাম। এই শীতের সময় এখন এই সবজিগুলো দিয়ে এটা যেমন ভেজিটেবল চপ বানানো যায়, আবার সবজি রান্না করে ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে। আর এই সিদ্ধ পুলিটাও খুব সুন্দর লাগে। একে একে আমি এবার ফুলকপি, এগুলো বিনস দিয়ে দিলাম। এটা দেখতেও যেমন তরকারিটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। শীতের সময় এটা আমি প্রায় বানিয়ে থাকি। কোনো সময় জলখাবারেও হয়, আবার কোনো সময় বিকেলের টিফিনেও খাই আমরা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি শেষে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ আদা বাটা, আর আমি এখানে 3টে লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো কম বেশি সেই রকম দেবে। ছোটরা বাচ্চারা থাকলে একটু কম ঝাল দেবে, কিন্তু এটা একটু ঝাল ঝাল বা মিষ্টি মিষ্টি, ঝাল মিষ্টি সমান হলে খুব সুন্দর লাগে। যেহেতু এটা চালের ভিতরের পুর, ওই জন্য একটু ঝাল মিষ্টি হলে খুব বেশি ভালো লাগে। এই আদা বাটা, লঙ্কা বাটা আর কিছু দেব না এর মধ্যে। দেখো এগুলো কত সুন্দর লাগছে দেখতে। সবজিটা বানালেও ভালো লাগে, আর যখন সাদা চালের পুরের ভিতরে থাকবে, পিঠের ভিতরে, তখনও এটা খুব সুন্দর লাগবে দেখতে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব 1 চামচ, তাহলে একটু বেশি মিষ্টিও হবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। এবার আমি এটা জল দিয়ে সিদ্ধ হতে দেব। দেখো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা আমার যতক্ষণ সিদ্ধ হওয়ার হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে একটা পাত্রে আমি চালটা মেখে নেব।
আমার সবজিটা ততক্ষণ এদিকে সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমি এবার জল দিয়ে আমি চালটা মেখে নেব। সবজিটা আমি এদিকে বসিয়ে দিলাম, এখানে সিদ্ধ হোক ততক্ষণ। দেখো আমি এই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, এটা আমার বাজার থেকে কেনা। জলটা আমার গরম হয়ে গেছে, এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম জলের মধ্যে। সামান্য একটু চিনি ছিল, সেটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার আতপ চালের গুঁড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটু নেড়ে আমি এটা এবার ঢেকে দেব। আমার এখানে মনে হচ্ছে একটু জল লাগবে, আমি এখানে আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার দেখো চালের গুঁড়িটা মিশে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি দেখি এদিকে আমার সবজির জলটাও কমে এসেছে। সবজিটা আমার এখনো সিদ্ধ হবে, সিদ্ধ হয়নি। সবজিটা সিদ্ধ হয়ে আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আবার ঢেকে দিলাম। ততক্ষণ আমি চালটা রেডি করে নিই। সবজিটা আমার দেখো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর ততক্ষণে আমি আতপ চাল গুঁড়িটা মেখে নিয়েছি। এটা মেখে নিয়েছি, এবার পুর ভরে ভরে বানাবো। আর মাখাটার সাথে সাথে এদিকে আমি কড়াইয়ে জলটা ফুটতে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমার জলটা ফুটছে, এবার আমি বানাতে শুরু করব। এইভাবে চালটাকে একটা গোল লেচি কেটে এইভাবে বাটির মতো ডো করে নেবে। তারপরে পরিমাণ মতো এখানে পুরটা দিয়ে দেবে। এই সবজিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়। এভাবে আস্তে আস্তে পুরটা দিয়ে বন্ধ করে দিতে হবে মুখটা। আমি একে একে বানাবো। আর দেখো এটার মধ্যে আমি জলটা ফুটছে, এটার মধ্যে ছেড়ে দেব। ততক্ষণ এগুলো সিদ্ধ হতে থাকবে। এই দেখো, তোমরা যে যেরকম ভাবে শেপ দিতে পারবে সেরকম ভাবে তোমরা দেবে। আমি এটা দিয়ে দিলাম। আমি একে একে এইভাবে বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এই পিঠেগুলো এগুলো বানিয়ে রাখলাম, আর এটা ছেড়েছি আগে দেখার জন্য যে এগুলো অনেক সময় কি হয়, মাখাটা ভালো মতো না হলে ভেঙে ছেড়ে যায়। এবার আমি এগুলো বানালাম, বানিয়ে এগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তোমরা এইভাবে মাখবে, আর এইভাবে সবজির তরকারি বানিয়ে পুর ভরে অবশ্যই একবার এটা বানিয়ে খাবে, খেয়ে দেখবে। এটায় দেখো এগুলো দিয়ে দিলাম। এবার এগুলো কিছুক্ষণ সিদ্ধ হবে। এগুলো সিদ্ধ হতে হতে আমি তখন আরো আমার কিছুটা আছে সেগুলো আমি বানিয়ে নেব।
ততক্ষণ এটা সিদ্ধ হতে থাক। তারপরে সিদ্ধ হলে আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো আমার পিঠেগুলো সব জলের মধ্যে এই দেখো ভেসে উঠেছে। এই পিঠেগুলো যখনই ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে পিঠেগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। আমি এইগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো সিদ্ধ হতে হতে আমার পরের গুলো বানানো হয়ে গেছে। সেইগুলো আমি এবার এই জলের মধ্যে ছেড়ে দেব। আর এটা সব সময়ই খুব ফুটন্ত জলেই ছাড়তে হবে, তাহলে ভালো হবে। এটা খেতে খুব সুন্দর হয়। হ্যাঁ, এটা কোনো গুড় দিয়েও খাওয়া যায়। এখন তো খেজুর গুড়ের সময়, এগুলো গুড় দিয়েও খাওয়া যাবে। আমার এগুলো পরের গুলো বানানো হয়ে গেছে। এগুলো আমি আবার জলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি পরে আবার সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নেব। এবার দেখো আমার এই সবজি দিয়ে সিদ্ধ পুলি রেডি। কেমন হয়েছে তোমরাই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে। তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখো, দেখে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা।